কুষ্টিয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযান কার্যক্রম নেই। এতে অতিরিক্ত দাম, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্যের ছড়াছড়ি। দ্রুত কার্যকরী ব্যবস্থা নেওয়ার দাবি ক্রেতা সাধারণের। সাধারণ ভোক্তাদের অভিযোগ, কয়েক মাস আগেও জেলার বিভিন্ন বাজারে অতিরিক্ত দাম, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য প্রতিরোধে অভিযানের দেখা মিললেও এর তৎপরতা অনেকটাই কমে গেছে। ক্রেতা সাধারণের অভিযোগ, 5 থেকে 6 মাস আগে প্রতি মাসে গড়ে 20 থেকে 30টি অভিযান পরিচালিত হলেও বর্তমানে তা কমেছে। সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের উদাসীনতা ও মাসিক চুক্তিতে অর্থ লেনদেনের কারণেই কমেছে এসব অভিযান। জনসাধারণের দাবি, বর্তমানে পরিচালিত অনেক অভিযানই লোক দেখানো এবং শহরের বাইরে সীমাবদ্ধ। অথচ শহরের বড় বাজারগুলোতেই সবচেয়ে বেশি অনিয়মের অভিযোগ থাকলেও সেখানে নিয়মিত তদারকি দেখা যায় না। ফলে অসাধু ব্যবসায়ীরা আবারও সক্রিয় হয়ে উঠছে। স্থানীয়দের ভাষ্য, সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ ইকবাল হোসেনের সময় ভোক্তা অধিকার অধিদপ্তর ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে নিয়মিত বাজার মনিটরিং করা হতো। এমনকি ছুটির দিনেও অভিযান পরিচালিত হয়েছে। বিভিন্ন সময় বর্তমান সংসদ সদস্য মুফতি আমির হামজাকেও বাজার তদারকিতে অংশ নিতে দেখা গেছে। সচেতন মহলের দাবি, গত এপ্রিল মাসে কুষ্টিয়া শহরের NS রোডের একটি গ্যাস সিলিন্ডারের দোকানে 1 লাখ টাকা জরিমানার পর থেকে বাজার মনিটরিং আগের মতো চোখে পড়ছে না। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগ অস্বীকার করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুষ্টিয়া কার্যালয়ের সহকারী পরিচালক মাসুম আলী বলেন, অধিদপ্তরের অভিযান নিয়মিতই চলছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয় ভোক্তাদের অধিকার রক্ষায় নিয়মিত অভিযোগ নিষ্পত্তি সহ তদারকিমূলক অভিযান কার্যক্রম পরিচালনা করছে। একই সাথে ভোক্তা এবং ব্যবসায়ীদের সচেতনমূলক হিসেবে বিভিন্ন সভা, সেমিনার এর আয়োজন করছে। আমাদের অভিযানিক কার্যক্রম আসলে কম না, এটা আমাদের যে ধারাবাহিক যে প্রক্রিয়া, আমাদের প্রতিরোধ কার্যক্রম এটা চলছে। আমরা যেমন গত মাসেও 12টি অভিযান করেছি, আমরা তার পূর্বের মাসেও 12টি অভিযান করেছি, আমরা এই মাসেও ইতিমধ্যে 6টি অভিযান করেছি। আমাদের অভিযান কার্যক্রম স্বাভাবিক চলছে। আমাদের অভিযোগ নিষ্পত্তি কার্যক্রমও চলছে। যেহেতু জানেন জুন মাস, বিশেষ করে আমাদের লিখিত অভিযোগ নিষ্পত্তি যেহেতু ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তরের একটা অন্যতম প্রধান কাজ, এই জন্য আমরা একটা লিখিত অভিযোগ নিষ্পত্তি কার্যক্রমে আরো জোর দিয়েছি। আমরা বিগত কয়েক মাসে আমাদের লিখিত অভিযোগ নিষ্পত্তির হারটা বেশি। আমরা দেখছি যে 20টার উপরে আমরা প্রতি মাসে অভিযোগ নিষ্পত্তি করছি। তো আমাদের ভোক্তাদের অধিকার রক্ষায় যে কোনো ভোক্তাদের লিখিত অভিযোগ নিষ্পত্তি এবং ভোক্তাদের মৌখিক এবং আমাদের যে স্বপ্রণোদিত যে অভিযান কার্যক্রম, মৌখিক অভিযোগের ভিত্তিতে অথবা আমাদের স্বপ্রণোদিত যে অভিযান কার্যক্রম সেটাও চলছে। একই সাথে আমাদের আইনের প্রচার প্রচারণা কার্যক্রমও চলছে। জুন ও জুলাই অর্থ বছরের সমাপনী সময় হওয়ায় এ সময় কিছুটা কম অভিযান পরিচালিত হয়েছে। তবে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি অভিযান সম্পন্ন হয়েছে বলে দাবি তার। 2-3 মাস আগেও অভিযান যখন তৎপর ছিল তখন একটু দাম কম ছিল। এখন যে যার মতো ইচ্ছা মতো যেখানে পাচ্ছে, যে যেমন পাচ্ছে তেমনই করছে। বিগত ঈদের ভিতরে দেখছি অনেক পণ্যের দাম কম ছিল। এখন মনিটরিংটা আমি মনে করি যে ঠিক মতো হচ্ছে না। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে মনিটরিংটা যদি অব্যাহত থাকে তাহলে আমার মনে হয় বাজারটা অনেকাংশে কম থাকবে, এবং আমি আশা করি প্রশাসন জন্য এই ব্যবস্থায় নাই, মনিটরিংটা ঠিক রাখলে অবশ্য বাজারটা একটু অনেকাংশে নিত্য পণ্যের দাম কমে আসবে। চালের বাজারটা মোটামুটি স্থিতিশীল ভালো অবস্থায় রয়েছে। যেখানে আমরা 2-3 মাস আগে দেখছি সবাই নিয়মিত মনিটরিং করছে। বিশেষ করে আমরা আমাদের MP সাহেবকেও দেখছি যে তিনি স্বয়ং নিজেও বাজারে আসছেন। একই সাথে ভোক্তা অধিদপ্তর, কৃষি বিপণন, ফুড ডিপার্টমেন্ট তাদেরও দেখছি নিয়মিত তারা মনিটরিং করছেন। যে মনিটরিং করা সেটা তারা অব্যাহত রাখছিলেন। তবে মনিটরিংটা আগের মতো অতটা ওইভাবে দেখছি না। বাজারের যে দ্রব্যমূল্যের যে অবস্থা, তাতে বর্তমানে দেখা যাচ্ছে যে ইচ্ছা মতো দাম নিচ্ছে ব্যবসায়ীরা। রমজানের আগে আমরা দেখেছিলাম যে অনেকগুলো অভিযান চলেছিল। এমনও হয়েছে যে নিয়মিত আমরা খবর পাইতাম যে বাজারে অভিযান চলছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য রাখার জন্য, কিন্তু বর্তমানে ঈদের পরে সেই ধরনের কোনো অভিযান দেখা যাচ্ছে না। সাধারণ মানুষের প্রত্যাশা, কুষ্টিয়া শহর সহ জেলার সব বাজারে নিয়মিত ও কার্যকর মনিটরিং জোরদার করে ভোক্তাদের অধিকার নিশ্চিত করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।